কিচেন। আজকে আমি বানাবো মাটন তরকারি। তার জন্য আমি নিয়েছি 2 কেজি মাটন, আর 2 কেজি মাটনের পরিমাণে আদা, রসুন, জিরা, লঙ্কা এগুলো আমি নিয়েছি। এর ভিতর দিয়ে আমি মিক্সিতে বাটবো শুধু আদা, জিরা আর লঙ্কাটা, আর রসুনটা কিন্তু আমি বাটবো না, রসুনটা আমি শিলে ছেঁচে নেব। এগুলো আমার সব বাটা হয়ে গেছে। এবার আমি কড়াইটা গরম করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দারচিনি, এবার দিয়ে দিলাম তেজপাতা, এগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা ভালো করে 2 মিনিটের মতো ভেজে নেব। রসুনগুলো আমি ছেঁচে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম রসুন ছেঁচাটা দিয়ে আমি মশলাটা 5 মিনিটের মতো কষবো। মাটনটা যেরকম সিদ্ধ হতে অনেক দেরি লাগে, মাটনের মশলাগুলো কিন্তু কষাতে অনেক দেরি লাগে। পেঁয়াজ কুচি আর রসুনটা কিন্তু লাল লাল প্রায় হয়ে গেছে। আমি একটু তরকারিতে কালারের জন্য দিয়ে দেবো অল্প একটুখানি চিনি, শুধু তরকারিতে যেন কালারটা ভালো আসে। এবার দিয়ে দিলাম আদা, জিরা আর লঙ্কা বাটা, যেগুলো আমি মিক্সিতে বেটে এনেছিলাম এগুলো দিয়ে আমি মশলাটা পুরো 10 মিনিটের মতো কষে নেব। মশলাটা কিন্তু কষতে কষতে একদম সুন্দর কালার এসেছে, আর এর গন্ধটাও একদম খুব সুন্দর বেরিয়েছে। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মাটনগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে এনে বাড়িতে আরেকবার ধুয়েছিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো হলুদ আর নুন, এগুলো স্বাদ মতো দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে বড় একটা পাত্র দিয়ে ঢাক দিয়ে দেবো। ঢাকটা আমি লাগিয়ে দিয়েছি। এবার 5 মিনিটের পরে আমি ঢাকটা খুলবো। দেখুন ঢাকটা খুলে কতটা জল বেরিয়েছে। আমি একদম জলটা শুকিয়ে যাওয়া অবধি মাটনটা কষাবো। আবারও আমি নাড়াচাড়া করে ঢাক দিয়ে দেবো। এবার 5 মিনিট পরে ঢাকটা খুলে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি যে আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো। আমি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে আবারও ঢাক দিয়ে দেবো। এবার 5 মিনিট পরে ঢাকটা খুলে ভালোভাবে মাংসটা কষাবো, আর ঢাকটা দেবো না। ঢাক যতবার দেওয়ার কথা আমার দেওয়া হয়ে গেছে। এবার জল দেওয়ার আগে দিয়ে দেব মাটন মশলা। এই মশলাটা কিন্তু কষায় দিলে তরকারিটা স্মেল খুব ভালো হয় আর খেতেও খুব সুন্দর হয়। মশলাটা দিয়ে আমি 2 মিনিটের মতো মাংসটা কষাবো। কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন। এবারে দিয়ে দিয়েছি জলটা আমি আরেকটুখানি দেবো, কারণ মটনটা একটু কষাতে যেরকম দেরি হয়, সেদ্ধ হতেও খুব দেরি হয়। তার জন্য জলটা একটু বেশি করে দেবো, যেন মটনটা একটু ভালোভাবে সেদ্ধ হয়। মটনটা কিন্তু আমি 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গরম মশলা বাটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করব, যেন মশলার গন্ধটা বেরিয়ে যায়, কাঁচা গন্ধটা যেন না করে, তার জন্য। আর 2 মিনিট ফুটিয়ে নেব। হয়ে গেছে মাটনটা কিন্তু আমার পুরো রেডি। দেখতে কত সুন্দর হয়েছে দেখেছেন, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। বাড়িতে একদম কম মশলার মাটন তরকারি আপনার